নিউক্লিয়ার মারামারি গিয়ে লড়াই হদ্দুর গিয়ে হইতে চাইলে 10-12 মিনিট সময় ইয়ার আগে 2-3 মিনিটের ভিতরে ইসরায়েল গুঁড়ারে তা চাই দুনিয়ার উত্তুন ফুরাই দিলে ভেজ ইসরায়েল হদ্দে হারাই নিউক্লিয়ার মাধ্যম আমেরিকা হদ্দে হারাই নিউক্লিয়ার মারিয়ম ইরান হদ্দে তোমার আর নিউক্লিয়ার মারামারি গিয়ে লড়াই হদ্দুর গিয়ে হইতে চাইলে আজ্জার খবর হইতে চাইলে লড়াই হদ্দুর গিয়ে না হইতে চাইলে নিউক্লিয়ার মারামারি ওইবার তো গিয়ে ইসরায়েল হদ্দে হারাই নিউক্লিয়ার মাধ্যম আমেরিকা হদ্দে হারাই নিউক্লিয়ার মারিয়ম ইরান হদ্দে তোমার আর নিউক্লিয়ার ইন মারিতে মারিতে 10-12 মিনিট সময় ইয়ার আগে 2-3 মিনিটের ভিতরে ইসরায়েল গুঁড়ারে তা চাই দুনিয়ার উত্তুন ফুরাই দিলে ভেজুন দিন দিল্লা আতিয়ার দা চাই নিজে তৈরি করে ফেলাই আর আমেরিকা তুই তিনটা আছে পৌঁছাই ফেলাই দূর আতিয়ার আদা চাই তৈরি করে ফেলাই আর মিলিটারিও আই ইয়াত তুনবার বেশ ঘুরিও রে তোমার তুনবার আস দিয়ে তোর বেশ ঘুরিও রে মিলিটারিও কি করে ফেলাই তৈরি করে ফেলাই লড়াই দাঁড় কে দূর গিয়ে দিয়া তো এ শুরুতে আর হতান নবারাই রে ভিডিও কিনে শুরু করি মধ্যপ্রাচ্যের তপ্ত বালু আর নীল আকাশে এখন কেবলই বারুদের গন্ধ। চারদিকে ধ্বংসলীলা চললেও একটি প্রশ্ন বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, ইরানের সামরিক শক্তি কি আসলেও শেষ হয়ে গেছে? সমরবিদদের মতে না, বরং মাটির নিচে সুড়ঙ্গে লুকিয়ে থাকা এক বিশাল দানব যেন সুযোগের অপেক্ষায় ওত পেতে আছে। পশ্চিমা শক্তির একের পর এক আঘাতে ইরানের অনেক সামরিক স্থাপনা ধূলিসাৎ হলেও দেশটির আসল তুরুপের তাস এখনো অক্ষত। আমেরিকাপন্থী বিশেষজ্ঞরা বলছেন, কেবল শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া ইরানকে পুরোপুরি দমানো অসম্ভব। ধ্বংসস্তূপের নিচ থেকেই নতুন করে জেগে ওঠার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এই পারস্য শক্তির। যুদ্ধের ময়দানে সেনা সংখ্যার গুরুত্ব অপরিসীম, আর এখানেই ইরান টেক্কা দিচ্ছে ইসরায়েলকে। পরিসংখ্যানে দেখা যায় ইরানের রয়েছে প্রায় 10,15,000 প্রশিক্ষিত সৈন্য, বিপরীতে ইসরায়েলের সেনা সংখ্যা 6,46,000। সংখ্যার এই বিশাল ব্যবধান যুদ্ধের মোড় যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে। মাঠের লড়াইয়ে ইরান কেবল সৈন্য দলে নয়, ট্যাঙ্কের সংখ্যাতেও এগিয়ে। যেখানে ইসরায়েলের হাতে রয়েছে 2,200টি ট্যাঙ্ক, সেখানে ইরানের গ্যারেজে মজুদ আছে 4,071টি। তবে প্রশ্ন উঠছে প্রযুক্তির লড়াই নিয়ে। ইসরায়েলের অত্যাধুনিক মেরকাভা ট্যাঙ্কের সামনে ইরানের পুরনো সোভিয়েত আমলের ট্যাঙ্কগুলো কতক্ষণ টিকবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গাড়ি বহরের দিকে তাকালে দেখা যায় ইরানের কাছে রয়েছে 8,500টি সাঁজোয়া যান, অন্যদিকে ইসরায়েলের ভান্ডারে আছে 7,000টি। যদিও সংখ্যার দিক থেকে ইরান কিছুটা এগিয়ে, কিন্তু আধুনিক সেন্সর এবং ইলেকট্রনিক যুদ্ধের কৌশলে ইসরায়েল ও আমেরিকার প্রযুক্তি অনেক বেশি ধারালো, এই কথা খোদ সমর বিশেষজ্ঞরাই স্বীকার করছেন। তবে আসল আতঙ্ক ছড়াচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পেন্টাগনের নজরদারি এড়িয়ে ইরানের পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এমন সব মিসাইল যা নিমিষেই মুছে দিতে পারে যে কোনো শহর। শাহাব 3 থেকে শুরু করে খোররাম শাহর ক্ষেপণাস্ত্রের পাল্লা 1300 থেকে 3,000 কিলোমিটার পর্যন্ত, যা অনায়াসেই জেরুজালেম বা রিয়াদকে টার্গেট করতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো ইরানের হাতে থাকা অন্তত 5 ধরনের ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। তেহরান থেকে ইসরায়েলের দূরত্ব 2,000 কিলোমিটারেরও কম, ফলে ইরানের রাজধানী থেকে ছোড়া একটি মিসাইল কয়েক মিনিটের মধ্যেই লন্ডভন্ড করে দিতে পারে ইসরায়েলের প্রধান শহরগুলো। সমর বিশারদ ক্রিস ওসবোর্নের মতে, ইরান যদি চীন বা রাশিয়ার কাছ থেকে J-20 এর মতো স্টিলথ ফাইটার বা হাইপারসনিক অস্ত্র জোগাড় করতে পারে, তবে যুদ্ধের সমীকরণ হবে ভয়াবহ। তখন কেবল সংখ্যা নয়, প্রযুক্তির পাল্লাতেও ইরান হয়ে উঠবে অপরাজেয় এক শক্তি। ইরানের গোপন পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে আসে 2 দশকেরও বেশি সময় আগে। তখন থেকেই ইরান জোর দিয়ে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই। দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গণবিধ্বংসী এই অস্ত্র নিষিদ্ধ করে একটি ফতোয়াও জারি করেছিলেন। এমনকি এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও একই বক্তব্যে অটল থাকে তেহরান। তবে প্রায় 1 মাসের যুদ্ধে শীর্ষ নেতাদের হত্যা ও ধ্বংসযজ্ঞের পর পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হচ্ছে ইরানে। সাধারণ মানুষের মতামত সেই দিকেই এগোচ্ছে। বিশেষজ্ঞদের মতে, খামেনির মৃত্যুর মধ্য দিয়ে পরমাণু নিষিদ্ধ ফতোয়া এখন বিলুপ্ত। So had the Islamic Republic decided to pursue a nuclear weapon, it could have very quickly acquired weapons-grade uranium. So although Iran had many of the key elements to build a bomb ready to go. ওবামা প্রশাসনের সঙ্গে করা ইরানের পারমাণবিক চুক্তি থেকে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প সরে আসার পর থেকেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে মনোযোগ বাড়ায় ইরান। পরবর্তীতে এই কর্মসূচি ধীরে ধীরে এগিয়ে নেওয়ার অনুমতি দেন তৎকালীন সর্বোচ্চ নেতা। এছাড়া গেল জুনে দেশটির 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পরমাণু নীতিতে পরিবর্তন আনতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।
ইরান এখনো প্রকাশ্যে পরমাণু ইস্যুর বিষয় নিয়ে মত দেয়নি। তাদের কাছে এখন পর্যন্ত 400 কিলোগ্রামের বেশি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তবে খামিনি পুত্র নতুন নেতা মোজতবা খামিনি এখনো পরমাণু বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেননি। এই বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পারমাণবিক ইস্যুতে আগের নীতিগুলো খুব একটা পরিবর্তন হবে না। তবে ইরানের পারমাণবিক নীতির ভবিষ্যৎ নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে জল্পনা কল্পনা বাড়ছেই। ইরানের নতুন নেতৃত্ব পারমাণবিক নীতি পরিবর্তনে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাপের সম্মুখীন হচ্ছে বলেও মত তাদের। এই যুদ্ধের কারণে ইরান বিশ্ব পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে। এতদিন মার্কিন হামলার শঙ্কায় এই কর্মসূচির বিষয়ে সংযত ছিল ইরান, এবার সেই বাধাও কেটে গেছে। এদিকে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে তাহলে আঞ্চলিক দেশগুলোও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার অজুহাতে একই পথে হাঁটবে। 2018 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট জানিয়েছিলেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে রিয়াদও যত দ্রুত সম্ভব তা তৈরি করবে। এতে পারমাণবিক অস্ত্র তৈরির সংখ্যাও বাড়বে বিশ্বজুড়ে। কি হইম দুঃখর হতবা যে আইজন যাইতে মাইরুর বেতা আর ন তাহলে ড্রামার বেআইন বাজার হতো উড়িয়ে হলাই চলা শুরু করে দিয়ে হয়তো ইরানে ডরার বইটেক বই বেলায় হইতো স্যার কিন্তু ডর হই না পারার তো বাজে ইরানের কথা কে হইম আজ দিয়ে মনে করি বাজে তুল্য বইটেক বই বেলে তারা তো ডরানোর কি আছে তারা মারতে না ডরার তুল্য বইটেক বই বলে ডরার তুল্য বইটেক বই ভাই দেখি তুই বারবার বইটেক নিজে ডাকিয়ে তারা একটা নেকা ক্ষতি করস, বারবার ডাকিয়ে তারা একটা নেকা ক্ষতি করস, হয় না কিন্তু মিশে না তা আর না নি সাধারণ মানুষ বুঝে ইরান না বুঝতে নেই তারা তো কি অবশ্য অ্যাপ্লিকেশন এই তারা তোরা কি বারবার বইটে করে নিজে ডাকিয়ে নিয়ে রাই তারা রে পর দিয়ে এই তারা ফিস তো মারাস তো কি এই বইটে কি আবার ইবে কি আবার মাইরে হতা হতে আবার কি আর এনে মাইতে মাইতে তো দায়ী না দায়ী বেআগুন দায়ী এই তারা যেদিক কিনা অহংকার আছিল আব্রাহাম লিঙ্কন বলে তার মারা বাপ আব্রাহাম লিঙ্কন বলে জানোয়ার হত রাজারাইল বলে হত জাহাজ মারে 100-200 প্লেন মারলো এই দে বলে গেলে একবার 100 দিই বলে হত মিসাইল একবার 100 হয়তো তুই যত গিয়া হয়তো আর তো জিনিস হয় দিন দে দিন বাজেট দিন লেখকে হয়তো তোরা দিয়ে হয় দিন এরা সইব এরা যদি ফারস থাক নইলে দায় যাবি তো দায়ী এরপরে দিয়ে কি F-15 না নাকি 35 ইতার যুদ্ধ বিমানই এনে বলে পৃথিবী নিজে অনেক ধ্বংস করি না দরিদ্র না পারে বলে হতে লাডারে এনে তো হয় কামালাই দিই বলে দাবি ঠিক আছে না আনি তারা তো অহংকার মহংকার জিন আছে গালবাজি করে করে এরা যা হামাই বিশ্বত্তন ঠিক আছে না এই জিনিসপত্র ইম বেশি কিনি এরা ঠিক আছে না ইন তো ব্যাগ কিনে মেডিত মিশে গিয়ে মানে বেড়ে আমি ব্যাখ্যান এক কথায় ধরতে গেলে আজ খারাপে গিয়ে তারা জিনিসপত্র যা আছে ইম মাইসে আর কিন্তু জিন কিনি না কাং করে এরা কি ডিসকাউন্টে ফেরত দিবে চিন্তা করি তো ওদের ডিসকাউন্ট দিয়ে লই যাবো তোর জিনিস তুই ঠিক আছে না এখন চলি বোধ অল টাইম কি মিসাইল ঠিক আছে না ফাত্তা হাইবার শেখান হ্যাঁ তারপর কি জুলফিকার এরপরে কি ওহ মানে শাহেদ এরপরে কি সুলেমানি এরপরে কি ও ইন তো অভাব নাই ঠিক আছে না এখন চলত দিয়ে যুগ চলি বুঝি বেরাই না ফেলে এনে কান বানাই আমি বেচুমি করে আর ভাইলে 2-3 জন মানে নিয়ে রাখে আর যেখানে যুদ্ধ করিব ঘন্টায় মনে ভালাই দিলে ভাইলে 200 হয় মরে তার বউ আসে হয় এটা দেশত মরে বই তারা চিন্তে হয় না এই গরিবের সময় আছে না অটোমেটিক সিস্টেম করে দিয়ে জায়গা ইতার ফোন বরাবর যাই এরা মারবি যাই এরা মারিব বরাবর এখন চলিব তো জিনিসই বে ইরানেরই বে চলিব ইমা পুরো বিশ্বে বুঝি গিয়ে এত লয় ইতার লয় যায় তা এরা ভাই দেন জিনিসপত্রের এত বেল নাই ঠিক আছে না এই বেলিবে এখন চলিব ইরানের গো লম্বরিব ইরান লয় যার গইলে ইতার পক্ষে তাইলে ইরানের জিনিস শৈতান না আর দেশ আর তো বাসন বলিব ঠিক আছে না এখন ব্যাগ মানে ঝুঁকি বুঝে ইরানে দেবে আল্লাহ দিলে মালদার 40-50 বছর ধরে সিবিএর যারা লেখুস ইন তুলি না ফেলিব না শুধু আসলে ইরানে এখন কর্মস্থানালে দিয়ে যাইল টোল ট্যাক্স এগুলো আর বিভিন্ন বহুত দেশে লর ইতারা এত বছর 40-50 বছর নলে দিয়ে বহুত বড় ইতারা মানবিকতার ইয়া দেখাই বলে আল্লাহর কানুন নিজে চলি বলে এখন তো চালাই এরা হয় দেয় নাই ঠিক আছে না এখন ট্যাক্স দিয়ে যাবি দিও বহুত বছর তোরা ফিরি দিয়ে আর না হাই আর তোরা যাইতাম দি আগত তুললা 40-50 বছর আগত তুললা যার গইলে কি রিতার কারণ অন্য আর বহুত জায়গা জেলে লর এখন ইন ডিসেম্বর ট্যাক্স এরপরে যে মিসাইল বেচা কিনে চালু হয়ে যাবে মনে করে ডোন ইন মনে করে বেচানো ভরা দিয়ে ফুতায়নি তো দনি দেয় হিসেবে দেখতে চাইলে এইসব জিনিস বেশি আর তারা তার আছে দেখি সম্পদ হয় না তো এখন তারা খেলায় বেহাইব ইতারা জিনিস লেব বুঝবে আপডেটই বেনো লেব না হ্যাঁ সদিন আগদি ধরা না হাই আইফোন
চাইনি দাঁড়াই না হতে হয়তো তোরা তো এই যে লেভেলা 2-3 লাখ টাকা ধরে হয়তো জিনিস পেতে হয়তো 30-40 হাজার টাকা দাম হয় না বাইরের এই জিনিস বে হয়তো মিশে না তো আর জিনিস সেরা হ্যান ট্যান ওই আর ঠিক আছে না ঠিক আছে বালা হারাপ ন তবে যেভাবে দাম হাঁকে এর লস ব্যাগ জিনিস এখানে ব্যাস চলিত কালা শেষ এখন ইরানের কালা চলিব তেল বেচিব ঠিক আছে না ইতারাতে মেদও আছে ইতারাতে অস্ত্র শস্ত্র আছে ইতারা সর্বস্বনালী আছে ব্যাগ কিনা আছে এখন বারপুরে যাবি গো মালদারে যাবি গো আল্লাহ দিলে আর দেশিতে পারিলে মনে করো আর খাস্তাম কুলি যাবি গো বাড়ি যাবি গো ঠিক আছে না ইনশাল্লাহ ওয়াহাইর করো আর ইতারা যে এখন আর কোন নিউজ দিলাম তো হোয়াইট হাউসের এক তরুণী সুন্দরী তরুণী হয়তো সাথে মানে কি হয়তো যদি চুক্তি নেই মানে বরাবর নোয়াইও ঠিক আছে না বরাবর নোয়াই তোরা তাহলে তোরা বড় ধরনের কি হুমকি দিই ধরে অসুবিধা আছে তোর অসুবিধার ডরাবের সময় আছে নোডে তোর হোয়াইট ওয়াশ করে দিয়ে দিয়ে না ইবি বলতে অঘোষিত জয় ঠিক আছে না ইরানের অঘোষিত জয় ইঙ্কুশানা দিয়ে মৃত্যু নেই পুরো দুনিয়া দেখি বিলি মারি দেওয়া হতে আর এখন বোধ ভাই হলো হয়তো লাগতে হয়তো হয়তো আবার ফাটার দেওয়া হয়তো জিনিস হয়তো কিচ্ছু সার হন বিষয় নিয়ে তারও বোধ ফাটার এলে ফাটার তো নেই নি নাদা বদলো তাই বুঝতে কিলো তারা নাই দিয়ে মনে করে আইলো আইতারে তবে আধা বদলো তাই বুঝতে কিলো তারা না এটা হতো না কি দিন লই যে বেলা বাড়াইলে যে বেলা আইবুতে ঠিক আছে না আয় মারি বেলা ওই আর উন্দি তারা কই লাগাতে তোরা কে আস্তে চাই থাকো না আর হাসা ইচ্ছা আইলি ঠিক আছে না মাঝে মাঝে আইলে তোরা দুম করে আইলে এক কর আই দিন মানে কি বাড়ালে দিতে আরে ইয়াত তো না আর বেশি কিছু করিবার এ দূরেরাম নেই এনে জিন দিয়ে যে দূর চললে এ দূর নাকি আধা হুমুর বাই বেলি অলরেডি 75% তেলের দাম বাজি বলে আর ইতারার দেশত তেলের ড্রামার দেশত 75% ইতারার দেশের মানুষ অলরেডি আয় তো আজ যেত না একমাস আগে তুমি হই দিয়ে আলাপ তালা ভলে গিয়ে ইতারার দেশের মানুষ হই না পারে ইতারের শহর হনুমিকে বাঁধির এক গান নইলে কি হয় ফলহানা টলহানা তাইলে দেখি গলাই দেখবি হয় না তোমারও বোধ কে হই আর ইতারার দেশের না তাইলে আর আপনার আছে বদ্ধ এটা বাড়াই হই না তো এখন মনে করে এতে ফলে কি এখন ইতারার মানুষ শহর 61% মানুষ ইতার বিরুদ্ধে গিয়ে অলরেডি খালি এখানে ইলেকশনে ইতার মানুষ ওটা গিয়ে সোজা হাতা তো এই ইতার দেশের মানুষ হয়তো ইতে ফলে গিয়ে আগা ফাগা পদ্ধতি হয়তো ইতা আর ইতে তো বরবাদি হয়তো আর বরবাদ করি আর সাইজি শেষ পর্যন্ত এই লাগি তাইলে হয়তো আর একবার বরবাদ জিঙ্গ না হাই মারম বলব বাস্তব ইতার দেশের মানুষ হয় তো আর দেশের মানুষ শোধন তারপরে ইতার ফলে গিয়ে কিলে ফলে গিয়ে তো বাজ বিবেকের মারবে রে কি সালাম দিন জড়ো তোরা আহল হড়ে গিয়ে আহল বলে কুত্তো মিত্তি রে খালি কাভের ইরান কাজ এইতে ওকে না ঈদের তোরা হতামত যদি ওই তা কাভের হনে নেয় হনে মজলুম হনে দুশ্মন ইয়ে না বুঝাও তো না জুলুম হনে ঘরের না ঘরের যাই হোক অসুবিধা নেই তোরা আহল ভরে যাতে কুত্তো মুতি দিয়ে আগে দিয়ে তোরা আর কেউ যাই ভাই না তোরা বরবাদি আর তোরা যদি মনে করেন হারা বরবাদি মারবে আসি তারপর কেন ঠিক আছে না বাদা কালা চলবে